আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে হয়। তার মানে টিউটোরিয়াল ভিডিও করার টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি আজকে। সো আপনারা আমার বেসিক ভাই চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন যেখানে কম্পিউটারের স্ক্রিনের পাশাপাশি আমার চেহারাটাও কর্নারে গোল সার্কেল আকারে থাকে, সো এই সিস্টেমটা কিভাবে করতে হয় এটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছে। সো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখি। তো আমি একটা টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করেছি। আপনারা যদি কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে বেস্ট সফটওয়্যার হচ্ছে OBS বা ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। এটার রেকর্ডিং সেটিং নিয়ে আমাদের বেসিক ভাই চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে দুইটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে আমার ক্যামেরার ফুটেজ আর একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। তো আপনি যদি কোনো একটা স্ক্রিনের কর্নারে আপনার ফেসটা রাখতে চান এবং দেন কম্পিউটার স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ডে রাখতে চান, তাহলে আপনাকে দুইটা ডিভাইসে রেকর্ড করতে হবে। মানে একটা হচ্ছে আপনার চেহারা রেকর্ড করার জন্য ক্যামেরা কিংবা স্মার্টফোন, আরেকটা হচ্ছে আপনার কম্পিউটারের স্ক্রিন। তো স্ক্রিন রেকর্ডিং তো হয়ে গেল OBS দিয়ে, আর আপনার যে চেহারাটা সেটা রেকর্ড করবেন ফোন কিংবা ক্যামেরা দিয়ে, এবং দুইটাকে সাইমালটেনিয়াসলি মানে একই সাথে রেকর্ড করতে হবে। সো আমি আমার ক্যামেরাটা, যেমন এই ভিডিওটা রেকর্ড করার সময় আমি আমার ক্যামেরাটা অন করেছি, রেকর্ডিং দিয়েছি, এবং কম্পিউটারে যে OBS সফটওয়্যারটা আছে সেটাতেও রেকর্ডিং দিয়েছি। এখন অনেকে মনে করতে পারেন যে দুইটাকে একই সাথে রেকর্ডিং দিতে হবে কিনা, অন্যথায় তো এগুলো মিলবে না। তো সিনক্রোনাইজেশনটা সফটওয়্যারে করা যায়, সে কারণে একই সাথে রেকর্ডিং দেওয়ার যে চিন্তাটা সেটা করতে হবে না। আপনি একটা আগে রেকর্ডিং দেন, তারপরে পরেরটা দেন, এতে করে কোনো সমস্যা নেই। আমরা কম্পিউটারে বা সফটওয়্যারে গিয়েই দেখাবো কিভাবে এই সিনক্রোনাইজেশনটা করতে, মানে দুইটাকে কিভাবে ম্যাচ করাইতে হয়। তো এখানে আমরা দুইটা ফুটেজ দেখতে পাচ্ছি, এবং এই দুইটা ফুটেজকে আমরা এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করব। সো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করি। এখানে একটা প্রজেক্ট ওপেন করা আছে, আমি ক্লোজ দিয়ে দিই। তো এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবো। সেই নিউ প্রজেক্টে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা প্রজেক্টের নাম দিই, এটার নাম দেবো হচ্ছে টিউটোরিয়াল যাই হোক, টিউটোরিয়াল ভিডিও মেকিং এইটার নাম দিই। এরপরে আমরা এটাকে সেভ করব আমার যে ফোল্ডারটা আছে এখানে, টিউটোরিয়াল মেকিং, এটাতে আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে দিই। এইবার আমাদের প্রজেক্টটাতে আমি ক্রিয়েটে ক্লিক করব। এখানে টিউটোরিয়াল মেকিংয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এই প্রজেক্ট ওপেন হয়ে যাবে। এখন আমি এখান থেকে দুইটা ফুটেজ ইম্পোর্ট করবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। সেখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে গিয়ে ইম্পোর্ট করার জন্য জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে এখানে এনে ছাড়তে হবে। আমার মাউসটা একটু ডিস্টার্ব করছে, আমি আবারও ট্রাই করি। এই যে ইম্পোর্ট হয়ে গেল। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেহেতু একটা অ্যাডভান্সড সফটওয়্যার, এই একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে যতটা পারি সহজ করে বোঝানোর চেষ্টা করব। বাট আপনারা যদি এই সফটওয়্যারটা সম্পর্কে আরও ডিটেল জানতে চান, শিখতে চান, তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর উপরে আমাদের একটা ডেডিকেটেড কোর্স আছে, যেটার নাম হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো মাস্টার কোর্স বাই সোহাগ 360, যেটা একটা লাইভ কোর্স। সপ্তাহে 2 দিন জুমের মাধ্যমে ক্লাস নেই আমি, এবং আপনারা আমার কাছ থেকে সাপোর্টও নিতে পারবেন। সো আপনারা কেউ যদি ভিডিও এডিটিং নিয়ে সিরিয়াস হন এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সেই কোর্সের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন, এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সাপোর্ট হিসেবে। সো আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরও ডিটেল ইনফরমেশন পেতে পারেন। ওকে, ব্যাক টু দ্য ভিডিও। এবার আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। মানে প্রিমিয়ার প্রোতে এডিট করার জন্য সিকোয়েন্স লাগে। সিকোয়েন্স কি এটা আমরা এক্সপ্লেন করছি না, আপনি সিম্পলি যে ক্যামেরার ফুটেজটা আছে সেটাকে ক্লিক করে ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে আসবেন। এটা হচ্ছে টাইম লাইন। এখানে নিয়ে আসলেই এরকম একটা টাইম লাইন ওপেন হবে। সো এখন আমরা হচ্ছে স্ক্রিন রেকর্ডিংয়ের যে ফুটেজটা সেটাকেও নিয়ে আসবো। সো সেটা আনার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমার যে লেয়ারটা সেটা V1-এ আছে, আমি এটাকে টেনে V2-তে নিয়ে যাব, কারণ V1-এ আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা বসাবো। সো আমার ফেসটা উপরের দিকে, ফেস ক্যামটা যেটা উপরে, তার ঠিক ইমিডিয়েট নিচের লেয়ারে আমরা রাখবো হচ্ছে আমার কম্পিউটারের যে স্ক্রিনটা সেটা। তো এই স্ক্রিনের ফুটেজটা আমি টেনে যদি নিয়ে আসি, এনে দেখুন এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে আমার অডিওটার সাথে। সো আমি ডান পাশে আগে রাখছি একটা ফাঁকা জায়গায়, এরপরে অডিওটা টেনে নিচে নিয়ে যাই, নিয়ে আমি এটাকে টেনে এখানে এনে মিশিয়ে দিই। তো এখন এই দুইটাকে মনে হচ্ছে যে দুইটা সিনক্রোনাইজ হয়ে গেছে, বাট আমরা যদি একটু জুম করি টাইমলাইনটাকে, তাহলে দেখবেন যে এটা আসলে ম্যাচ হয় নাই, একটুখানি জায়গা ফাঁকা আছে। এই যে খেয়াল করুন, এটা কিন্তু একটু আগে চলে আসছে। সো এই দুইটাকে যদি সিনক্রোনাইজ করতে চান, ইজিলি সিনক্রোনাইজ করার পদ্ধতি হচ্ছে দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনারা হচ্ছে সিনক্রোনাইজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে, ক্লিপ স্টার্ট, ক্লিপ এন্ড এবং অডিও। আমরা অডিও দিয়ে সিনক্রোনাইজ করব, অডিওর যে ওয়েভ আছে সেটা দিয়ে। আপনি ম্যানুয়ালিও করতে পারেন, আমি ম্যানুয়ালিটা একটু দেখাই। ম্যানুয়ালি করতে চাইলে আপনি এই দুইটা ওয়েভকে এরকম বড় করবেন, জুম ইন করবেন, করার পরে আপনি জাস্ট টেনে দেখবেন যে কোন এই যে অডিওর যে ঢেউগুলো আছে, ঢেউগুলো জাস্ট একটার সাথে একটা মিলাই দেবেন। তো এখানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আরেকটু বামে আনলে, এই যে এবার খেয়াল করুন, এটা ঢেউ এইগুলো সব মিলতেছে, এবং এখানে স্টার্টিংয়ে একটা নয়েজ আছে, এটাও কিন্তু মিলতেছে। সো এখন মোটামুটি আমার এটা সিনক্রোনাইজ হয়ে গেছে। বাট আপনি যদি ম্যানুয়ালি না করতে চান, লাইক আপনি খুঁজে পাচ্ছেন না, ঝামেলা হচ্ছে, কিংবা মাল্টিপল ক্লিপ আছে আপনার এখানে, ভাঙা কাটা টুকরা, সো সেই টুকরাগুলোকে আপনি মিলাইতে চাচ্ছেন, তখন আপনি যেটা করবেন,
এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে সিঙ্ক্রোনাইজে ক্লিক করবেন। ক্লিক করে আমরা হচ্ছে অডিও দিয়ে মেলাবো। সেখানে ট্র্যাক চ্যানেল আছে 1 এবং 2। তো এখান থেকে আমরা ট্র্যাক 2 সিলেক্ট করতেছি। 1 সিলেক্ট করছি না, এর কারণ হচ্ছে 1 সিলেক্ট করলে একটা এরর আসবে। আমরা 2 সিলেক্ট করে ওকে চাপি, তখন এটা প্রসেস হবে, অডিওটাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে এখনই ম্যাচ করে দেবে ইন এ মোমেন্ট। অলরাইট, এখন খেয়াল করুন এই দুইটাকে সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ করে দিয়েছে এবং একটার সাথে আরেকটা একদম পারফেক্টলি এখন ম্যাচ হবে। এখন আপনারা বলতে পারেন যে আমি ট্র্যাক চ্যানেল 2 কেন সিলেক্ট করলাম, 1 কেন সিলেক্ট করলাম না। 1 সিলেক্ট করলে একটা এরর আসতো যে কোনো অডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এরকম এরর যদি আপনার কেসেও আসে তাহলে আপনি ট্র্যাক চ্যানেলটা চেঞ্জ করে দেখবেন। আমার এখানে 1 এবং 2 আসছে কারণ আমার দুইটা চ্যানেলে অডিও আছে। অলরাইট, সো এখন আমরা কাটাকাটি শুরু করব। সেজন্য আমি হচ্ছে এখান থেকে জাস্ট একটা কাট বসাই দিই, আমি শর্টকাটে কাট করে ফেলতেছি। ওকে, তো কাট করার পরে আমি নিচের যে অডিওটা এটাকে মিউট করে দিব, বিকজ আমি নিচের অডিওটা ইউজ করব না, জাস্ট উপরের অডিওটা ইউজ করব। এটাকে চাইলে আপনি আনলিঙ্ক করে ডিলিটও করে দিতে পারেন, বাট আমি জাস্ট মিউট করে রাখছি। ইভেন আমি উপরের অডিওটাকেও মিউট করে রাখি, এই মুহূর্তে আমাদের এই অডিওটা শোনার দরকার নেই, বিকজ আমরা মূল যে কাজটা দেখব সেটা হচ্ছে কিভাবে কর্নারে সার্কেল করে রাখতে হয় সেটা। সো এখানে আমি কথা বলছি, কথা বলে বলে একটা পর্যায়ে গিয়ে আমি বলছি যে এখন আমি কম্পিউটারের স্ক্রিনে যাব। সো আমরা যেহেতু শুনছি না, জাস্ট দেখছি, আমি আমার চেহারা দেখে বুঝতে পারছি। এই যে যখন আমি স্ক্রিনের দিকে ঘুরছি তখন আমি বুঝলাম যে এখন আমি বলছি যে হ্যাঁ স্ক্রিনের দিকে যাব। আমরা অডিওটা শোনাচ্ছি না, জাস্ট ডিস্ট্রাকশন হবে সেজন্য। ওকে, তো এই জায়গাতে এসে আমি আমার যে চেহারাটা এটাকে একটা সার্কেল করে কর্নারে নিয়ে যাব। ওয়েল, তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে যে জায়গাটাতে আমরা এই কাজটা করব, আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে মানে সার্কেল হবে, তারপরে শাইন করে চলে যাবে কর্নারে। তো আমরা হচ্ছে এই জায়গাটাতে রেখে আমার যে ফেস ক্যাম ভিডিওটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে যাব। যাওয়ার পরে এখানে অপাসিটি আছে একটা অপশন, এগুলো আপনাদের বেলায় এক্সপান্ড অলরেডি থাকতে পারে, এক্সপান্ড না থাকলে এক্সপান্ড করে নেবেন এই অ্যারোতে ক্লিক করে। অপাসিটির আন্ডারে প্রথম যে মাস্কের অপশনটা ক্রিয়েট এলিপস মাস্ক, সো আমরা এই প্রথম রাউন্ড সার্কেলটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম আমার চেহারাটা দেখুন একটা সার্কেলের ভিতরে চলে আসছে এবং এটা একটু ডিম্বাকৃতির হয়ে গেছে। আমি এটাকে একটু গোল করার চেষ্টা করি। এরপরে কিবোর্ডে শিফট প্রেস করে ধরে যে কোনো কর্নারে চাপলে এটা সমান্তরালভাবে বড় হবে। তো বড় হয়ে আপনি একটা ফ্রেম করবেন, যেই ফ্রেমটাতে আপনি হচ্ছে রাখতে চান। তো আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু এনাফ, এই এরিয়াটুকু আমি রাখতে চাই। আপনি যদি আরও টাইট করতে চান তাহলে এটাকে ছোট করে দেবেন। ছোট করলে দেখুন এখন শুধুমাত্র ফেস দেখা যাচ্ছে, বাট আমি ফেস না, আমার শোল্ডার পর্যন্ত আমি আনতে চাচ্ছি। তো এই যে এই পর্যন্ত আমি রাখবো। ওয়েল, এইটা হচ্ছে ফ্রেম, এক্স্যাক্টলি ফ্রেমটাকে আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমি যেটা করব, এখানে মাস্কের নিচে দেখুন মাস্ক পাথ নামে একটা অপশন আছে, মাস্ক ওয়ানের নিচে। আমি মাস্ক পাথের বাম পাশে একটা আইকন আছে, এটাকে বলা হয় স্টপ ওয়াচ আইকন, যেখানে ক্লিক করলে একটা কি ফ্রেম অ্যাড হবে। এই যে দেখতে পাচ্ছেন কি ফ্রেম। এটা যদিও প্রিমিয়ার প্রো এর একটু অ্যাডভান্সড, মানে ইন্টারমিডিয়ারি বা একটু অ্যাডভান্স লেভেলের একটা ফিচার। আবারও বলছি এইগুলোতে আমি এত ডিটেল এখন আলোচনা করছি না, করলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আপনারা যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের কোর্সে এনরোল হতে পারেন। আবারও রিমাইন্ড করে দিচ্ছি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। ওকে, তো এখন আমরা যেটা করব, এখান থেকে প্লেহেডটাকে একটু বামে নিয়ে আসব, সামান্য পরিমাণে বামে আনবো। বামে আনার পরে আমি এই আমার যেই মাস্কটা আছে মাস্ক ওয়ানটা, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্ক্রিনটাকে একটু জুম আউট করব 50% করে, তারপর আমি এই যে মাস্কটা আছে এটাকে জুম করে একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাবো, মানে বড় করে ফেলবো। তো আমি এখানে ক্লিক করে শিফট চেপে ধরে এটাকে টানি, টেনে এমনভাবে বড় করবো, আবার উপরেটা ধরে টানি যেন এটা স্ক্রিনের বাইরে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা একদম স্ক্রিনের বাইরে চলে গেছে। এবং এখন আমি যদি প্লে দেই তাহলে খেয়াল করবেন বাইরে থেকে অ্যানিমেশনটা হয়ে এই যে আস্তে আস্তে করে ভেতরে আসতেছে, বাট এটা অনেক অনেক স্লো হয়ে গেছে, এটাকে আমি একটু ফাস্ট করব। তো স্পিড আপ করার জন্য আমরা জাস্ট এই দুইটা কি ফ্রেমকে কাছাকাছি এনে দেবো, তাহলেই হবে। আমি জাস্ট এই কি ফ্রেমটাকে কাছাকাছি আনতেছি, তাহলে এখন খেয়াল করুন আর একটু ফাস্ট লাগবে, এখনও একটু স্লো মনে হচ্ছে। যে কোনোটাকে টেনে কাছে আনলেই হবে। ওকে, যে কোনোটাকে না এনে আমরা এই দুইটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, বিকজ আমার কথা হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে। ফাইন, তো এই হয়ে গেল আমার সার্কেল। এখন এই সার্কেলটাকে জাস্ট ওই জায়গা থেকে কোনো একটা কর্নারে নিয়ে যেতে হবে। তো আমরা আরেকটু ফাস্ট করি, ফাস্ট করে দেন যখন সার্কেলটা হয়ে গেল তখন এই সার্কেলটাকে আমরা সরাবো। তো এই সার্কেলটা কমপ্লিট হওয়ার সাথে সাথে মুভমেন্টটা স্টার্ট হবে। সো সার্কেলটা আমরা জানি কমপ্লিট হয়েছে এই সেকেন্ড কি ফ্রেমটাতে। আমি প্লেহেডটা এখানে রাখি, এখান থেকে আমি হচ্ছে এই পজিশন এবং স্কেলে কি ফ্রেম দেই। পজিশন এবং স্কেল দিয়েছি কারণ আমি এটা একই সাথে মুভও করবো আবার ছোটও করব। তো এরপরে আমি কয়েকটা ফ্রেম সামনে যাই, 4-5টা ফ্রেম একটু সামনে যাই। যাওয়ার পরে আমি এখান থেকে স্কেল ডাউন করব, মানে এটাকে একটু ছোট করব। ছোট করে লেটস সে আমরা এটা ডান পাশের কর্নারে নিয়ে যাবো। সো আমি একটু নিচে নামে দেন ডান পাশের কর্নারে নিয়ে এইখানে নিয়ে বসাই দিচ্ছি।
দ্যাটস ইট। এইবার যদি আমি প্লে দিই তাহলে খেয়াল করুন এটা একই সাথে হলো, ছোট মানে স্কেল হলো, তারপরে জাস্ট কর্নারে চলে গেল। সো এই হচ্ছে সেই অ্যানিমেশন। এখন কোনো একটা জায়গায় যদি আপনার আবার এটাকে রিভার্স করতে হয়, মানে আপনার চেহারাটাকে যদি আবার ফুল স্ক্রিন করতে হয়, তাহলে কিভাবে করবেন? বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, বিকজ আমরা সেকেন্ড লেয়ারে স্ক্রিন রেকর্ডিংটা রেখেছি। ওকে, সো লেটস সে আমি কথা বলছি এবং একটা পর্যায়ে এসে আমি হচ্ছে ক্যামেরার দিকে তাকায় কথা বলতেছি এবং আমি চাই যে এই অংশটুকু আমার চেহারা ফুল স্ক্রিন হোক। তো এই যে এই জায়গাটায় লেটস সে এই জায়গাটায় আমরা হচ্ছে আমার চেহারাটাকে ফুল স্ক্রিন করতে চাচ্ছি আবারও। হ্যাঁ, ফুল স্ক্রিন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আগের কাজটাই জাস্ট রিভার্স করতে হবে। তো এটার একটা ইজি নিনজা টেকনিক আছে, সেটা আমি আপনাদেরকে শিখাই দিই। সেটা হচ্ছে আপনারা এই আগের যে কিফ্রেমগুলো দিয়েছেন সবগুলো কিফ্রেমকে কপি করবেন, এই সবগুলো কিফ্রেমকে মার্ক করবেন। এখানে প্রত্যেকটাতে কিন্তু দুইটা দুইটা আছে, কাছাকাছি খুব, এই জন্য একটা মনে হচ্ছে। সো আমরা এই সবগুলোকে মার্ক করব। মার্ক করার পরে Ctrl+C, কিবোর্ডের Ctrl+C প্রেস করে কপি করব। রাইট ক্লিক করলেও মনে হয় কপি আসার কথা, হ্যাঁ রাইট ক্লিক করেও কপি করতে পারেন। কপি করার পরে যেই জায়গায় পেস্ট করবেন সেই জায়গায় প্লেহেডটা রেখে আপনারা Ctrl+V চেপে পেস্ট করে দিতে পারেন। কিন্তু এখন তো সেম অ্যানিমেশনটা আবার হবে, তাই না? আমরা জাস্ট এই কিফ্রেমগুলোকে উল্টায় দেব, তাহলেই সেটা আবার রিভার্স হবে। সো কিফ্রেম উল্টানোর জন্য আমরা এই কিফ্রেমটাকে এই কিফ্রেমের আগে নিয়ে আসবো, তাই না? সো এটাকে আমি টেনে আগে নিয়ে আসি এবং যদি মনে হয় এই দুইটাকে একসাথে পিছনে নিতে হবে সেটাও করে ফেলি, এবং এই দুইটা কিফ্রেমকেও আগের দুইটা কিফ্রেমের সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কিন্তু এখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, দেখুন এটা বড় হওয়ার সময় সার্কেল হচ্ছে না, উপরের দিকে লম্বা লাইন থেকে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের এটা আগে বৃত্তটা বড় হবে, তারপরে মানে মুভমেন্টটা আপনাকে আগে থেকেই দিতে হবে। এই যে খেয়াল করুন, আগে মুভ হয়ে এটা মাঝখানে আসবে, তারপরে হচ্ছে বৃত্তটা গোল হবে, তাহলে অ্যানিমেশনটা ঠিকঠাক মতো হবে। তার মানে আগের যেই পোর্শনটা ছিল সেখানে আমরা সেকেন্ড যেই কিফ্রেমটা এইখানে নিয়ে আমরা হচ্ছে উপরের কিফ্রেমগুলো রেখেছিলাম এই ফরমেশনে, তাই না? ফার্স্ট কিফ্রেমটার উপরে সোজা কোনো কিফ্রেম নাই, সেকেন্ড কিফ্রেমের উপরে আমাদের স্কেল এবং পজিশনে কিফ্রেম স্টার্ট হচ্ছে, এরপরে একটু সামনে যে এন্ড হচ্ছে। বাট এটার বেলায় আমরা জাস্ট এই দুইটাকে টেনে আমাদের যে ফার্স্ট কিফ্রেমটা আছে আগের কিফ্রেমটা এইটাকে নিয়ে যাব। তার মানে আমাদের প্রথম স্কেল এবং পজিশনে কিফ্রেমের আন্ডারে নিচে কিছুই থাকবে না, সেকেন্ডটাতে এসে আমাদের ফার্স্ট মাস্কের অ্যানিমেশনে স্টার্টিং হবে, তারপরে কয়েক ফ্রেম পরে যায় এন্ড হবে। এরকম যদি করেন তাহলে দেখুন এটা একদম স্মুথ হয়েছে, আগে মাঝখানে গিয়ে তারপরে হচ্ছে রাউন্ড সার্কেল হয়েছে, রাইট? সো আমাদের এই কিফ্রেমে ছিল এইরকম যে এটা একটা বক্সের মতো রাউন্ড হবে, সরি বক্স না সার্কেল হবে, সার্কেল হয়ে কর্নারে চলে যাবে, এরপরে এখানে এসে সেটা আবার রিভার্স হবে। তার মানে আমার ফেসটা এখানে এসে রিভিল হবে এবং স্ক্রিনটা তখন ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, একই কাজ আপনি বারবার রিপিট করতে পারেন। সো এখন যদি এইখানে এসে একটু সামনে গিয়ে আপনার মনে হলো যে না এখন আবার স্ক্রিন দেখাবো, তাহলে আপনি সিম্পলি এইটাকে কপি করে পেস্ট করে দিতে পারেন। এখন যেটা হবে, এখন একদম ইজি, যেহেতু দুই ধরনেরই কিফ্রেম আপনার আছে, সো যে কোনো সময় আপনার এটা যদি করতে চান এরকম করে ফেললেন। আবার এখানে যদি মনে করেন আপনি আপনার ফেসটাকে আবার রিভিল করবেন, তাহলে মাঝখানের কিফ্রেমটা এটা মনে রাখতে হবে কোনটা কি কিফ্রেম, কপি করে পেস্ট করে দিলেন। এখন খেয়াল করুন এটা আবারও কিন্তু রিভার্স হবে, তার মানে এখন আমার ফেসটা রিভিল হবে, ঠিক আছে? এইভাবে আপনি এগিয়ে যেতে পারেন। তো কোনো জায়গায় যদি আপনার মনে হয় আমরা আবারও হচ্ছে স্ক্রিনটাকে আনি, ওকে, কোনো জায়গায় যদি মনে হয় আপনি স্ক্রিনের কোনো একটা পার্টিকুলার অংশ জুম করবেন, তাহলে আপনি স্ক্রিনের যে লেয়ারটা সেটা মার্ক করবেন। মার্ক করার পরে স্কেল এবং পজিশনে কিফ্রেম দিবেন। স্কেল এবং পজিশন দিচ্ছি এই জন্যই যে আমাদের জুম করার পরে একটু পজিশনটা অ্যাডজাস্ট করা লাগতে পারে। এরপর আমরা কয়েকটা ফ্রেম একটু আগে যাব সামনের দিকে, তো জুম ইন করা থাকলে আসলে প্রিসাইসলি করা যায়। তো আমরা যদি এখন এটাকে স্কেল আপ করি, আপ করে ধরুন এটাকে একটু হালকা বামে সরাই দিলাম যেন সেন্টারে থাকে আমাদের ইনফরমেশনগুলো, ব্যাস। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি এখন, তাহলে এটা আস্তে আস্তে করে স্কেল ইন হচ্ছে, বাট এটা একটু স্লো, আমরা এটাকে আরও ফাস্ট করে দিই। ওয়েল, এই তো এখনও মনে হচ্ছে যে আমাদের এইটা সেন্টার হয়নি, আমি আরেকটু ডান পাশে মুভ করে দিই, ব্যাস। এই যে খেয়াল করুন এখানে চলে আসলো। এবং এখানে আপনি চাইলেই আরও অ্যাডভান্সড ফিচার অ্যাপ্লাই করতে পারেন। ফর এক্সাম্পল আমি যে অপশনগুলো নিয়ে কথা বলছি সেটাকে আপনি চাইলে হাইলাইট করে দেখাতে পারেন। আমি একটু ব্রিফলি আপনাদেরকে দেখিয়ে দিই, যদিও এই অ্যাডভান্সড ফিচারগুলো আসলে এখানে খুব অল্প সময়ের মধ্যে কভার করা পসিবল না, সেজন্য আপনারা কোর্সটা করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে যে শেপ লেয়ারে ক্লিক করে এখানে একটা মার্কার দিচ্ছি। মার্কার দেওয়ার পরে এটার কালারটা আমি চেঞ্জ করব, ফিলটা। সো আমি শেপ লেয়ার থেকে এখান থেকে এটার ফিল করে দিই হচ্ছে ইয়েলো কালার, এই হচ্ছে ইয়েলো কালার। এরপরে এটার ব্ল্যান্ড মোড আমি করে দেব হচ্ছে ওভারলে অথবা মাল্টিপ্লাই, ওভারলে না মাল্টিপ্লাই যদি করি তাহলে এখানে খেয়াল করছেন যে এটা
হাইলাইট হয়ে গেছে এবং এটাকে আমরা এখন চাইলে অ্যানিমেট করতে পারবো। ইফেক্টস থেকে আমরা যদি ওয়াইপ, লিনিয়ার ওয়াইপ নামে একটা ইফেক্ট আছে, সেটা যদি এখানে দেই লিনিয়ার ওয়াইপ, এটা দিয়ে আমরা যদি লিনিয়ার ওয়াইপ ইফেক্টটাকে একটু অ্যানিমেট করি, এই যে লিনিয়ার ওয়াইপ ইফেক্ট আছে, এটার ওয়াইপ অ্যাঙ্গেল আছে 90%, এটা আমরা 270% করব। তারপরে এখানে ট্রানজিশন কমপ্লিশন হচ্ছে 0 থেকে 100 হলে এভাবে হয়। তো আমরা হচ্ছে 0 থেকে 100 থেকে স্টার্ট করব ওয়াইপ, সরি এটা না, অ্যাঙ্গেল না, আমরা হচ্ছে ট্রানজিশন কমপ্লিশন 100 থেকে স্টার্ট করে একটু সামনে গিয়ে এটাকে 0 করে দেব। তাহলে যেটা হবে এই যে এরকমভাবে মার্ক হবে। এই যে খেয়াল করুন এখন অ্যানিমেশনটা সুন্দরভাবে হয়ে গেল, এটা মার্ক হয়েছে। যখন আপনি যদি এটার পজিশনটা চেঞ্জ করতে চান যে না আমি নিচেরটায় রাখবো, তাহলে আপনি নিচেরটা মার্ক করতে পারেন। তো এইভাবে যে কোনো জায়গায় হাইলাইট করতে পারেন। আবার যখনই আপনি স্ক্রিনটাকে স্কেল আউট করতে চাইবেন, জুম আউট করতে চাইবেন, তখন এখানে এসে আগের যে কিফ্রেমটা আছে আপনার এই কিফ্রেমটাকে আগের মতো রিভার্স করে দেবেন, কপি পেস্ট করে দেন হচ্ছে জাস্ট এটাকে উল্টায় দিবেন। তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনটা আবার আগের পজিশনে আস্তে করে চলে যাবে। তো এই হচ্ছে একটা টিউটোরিয়াল মেকিংয়ের পুরো প্রসেস। আমি জানি এই সফটওয়্যারটা যেহেতু একটু অ্যাডভান্সড এবং কমপ্লিকেটেড, তাই আমি অনেক দ্রুত বলে গিয়েছি, অনেকে অনেক কিছু হয়তো ক্যাপচার করতে পারবেন না, বাট যারা প্রিমিয়ার প্রো সম্পর্কে একটু জানেন তারা খুব ইজিলি ফলো করতে পারবেন। আর যারা প্রিমিয়ার প্রো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, থার্ড টাইমের মতো আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেই মাস্টার ক্লাসটি আছে ভিডিও এডিটিংয়ের, সেটাতে আপনারা চাইলে এনরোল হতে পারেন। আমাদের 5th ব্যাচের অ্যাডমিশন চলছে, যখন আমি ভিডিওটি আপলোড করছি সময় খুবই অল্প, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা কোর্সে ভর্তি হতে পারেন। সেই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটাও ফলো করবেন। ধন্যবাদ, পরবর্তীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।